আসসালামু আলাইকুম বন্ধুরা। গত কালকে থেকে আমার মনটা খুব খারাপ। এই ভিডিওটা আমি অনেক দিন থেকে দিব মনে ভাবছি, আর ভিডিওটা দিচ্ছি না। যে আমরা এক মুসলমান, আর মুসলমানদের হচ্ছে যে রমজান মাসে 11 মাস তারা খায় দায় হাগে মুতে দুনিয়াদারি করে। আমরা যে মুসলমান বলবো যে না আমরা 100-তে 100 গ্যারেন্টি মুসলমান, একদম কোনো খারাপ কাজ করি না, সেটা বলতে পারবো না। ঠিক আছে? তো ভাইরা আমার, আমরা অতটুকু মুসলমান নই। আমার মনটা খারাপ হয়েছে কালকে থেকে। বুঝতে পেরেছো যে আমাদের সমাজে বাস করার জন্য অনেক রকম কিছু করতে হয়। রোজার মাসে দান খয়রাত অনেক রকম কিছু আমরা করি। তো আমাদের যে 5 ওয়াক্ত নমাজ 12 মাসে আমাদের যতদিন বাঁচবা ততদিন, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের উপরে ফরজ হয়ে আছে। 5 ওয়াক্ত নমাজ তো আর এখানে ওখানে পড়ি না, আমরা পড়লে মসজিদে যাই। তো মসজিদগুলো যেগুলো তৈরি এখন নতুন হলো সেগুলো মোটামুটি ঠিকই আছে। আর যেগুলো ধরে নাও আমাদের বাপদাদার মানে পদ্দাদর আমল থেকে আছে, সেগুলো একটু ছোট ছোট আছে। সেগুলোকে একটু বড় করার উদ্যোগ নিতে হচ্ছে। মসজিদটা বড় করলে তো খরচ আছে নাকি, খরচ, বিশাল খরচ। সর্বপ্রথম যখন মসজিদটা তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছিল তখন 1 কোটি টাকার বাজেট ছিল। আজ থেকে আপনার এই প্রায় 4 বছর আগে, লকডাউনের আগেই, লকডাউন যখন হয়, লকডাউনের আগে মানে 2018 থেকে মসজিদ তৈরি করার উদ্যোগ নিয়েছিলাম। আজকে হয়ে যাচ্ছে 2025, প্রায় 6 বছর। এতদিন ধরে আমরা মসজিদটাকে তৈরি করতে পারছি না। এই গ্রামটাতে প্রায় ধরে নাও 2000 ঘর আছে। এই মসজিদটার নিচতলা হয়েছে, ওপরতলা হয়নি। মসজিদটার ফটো আপনাদেরকে দিইনি, ভিডিও দিইনি, বা মসজিদের কাছে গিয়ে আমি ভিডিওটা করিনি। করবো মনে করছি একবার ফের মনে খারাপ লাগছে যে নিজের গ্রামের একটা বদনাম বলে আমি আর দিচ্ছি না। 2000 পরিবারে যে হিসাব করো, যদি 1000 টাকা করে দিয়ে আমাদের 20 লক্ষ টাকা আমাদের পারফেক্ট জমা হবে। আচ্ছা বলো তো, বছরে আমাদের কি 1000 টাকা অনেক টাকা? হ্যাঁ, কতজন বিমল গুটকা বিড়ি খেয়ে ধরলাম বছরে শেষ করে দিয়েছে, কারণ ওর লাগবে। কত লোক আছে এটা নিশা পানি খেয়ে উড়িয়ে দিচ্ছে। কত লোক হয়তো নিশা পানি খায় না, তার ফ্যামিলিতে এটা বাজেট খরচা, মানে এটা এক্সট্রা খরচা তার ফ্যামিলির। তো এই বিভিন্ন রকম করে আমরা 1000 টাকা বছরে কিছুই না, কিন্তু আমরা যদি ভেবে দেখি যে 1000 টাকা কিছুই না। আর এই আজকে উদ্যোগ যদি 1000 টাকা করে 2000 ঘর লোক দিই, বিশাল টাকা। কিন্তু ভেবে দেখেছো একবার, বিশাল টাকা। আজকে যাচ্ছি তো সমাজে কিছু একটা হট্টগোল হয়ে আছে, সে থাকবে। কিছু লোক ভালো থাকবে, কিছু লোক খারাপও থাকবে, কিছু লোক মিডিলে নিউট্রালে থাকবে। হ্যাঁ, এ দিয়েই চলে সমাজ। তো সমাজে আজকে যে মসজিদটার প্রয়োজন, মসজিদটাতে নামাজ হবে, ইবাদত হবে, এর জন্য 1000 টাকা কারোর কাছ থেকে বেরাচ্ছে না। আর দেখো তুমি, যখনই বলে দিচ্ছে সরকার, ঘর নিতে গেলে সরকারের 5000 লাগবে। যেখান থেকে হোক, সুদের ওপর থেকে হোক, বা কিছু বিক্রি করে হোক, বা গয়না বিক্রি করে, বা আর কিছু করে, যেভাবে হোক 5000 টাকা না পাড়াম চলে আসছে। এবার ওই টাকা দিয়ে আজকে পাবা, কালকে পাবা, এই বছর না ওই বছর পাবা, এই করে দিচ্ছি ওই করে দিচ্ছি, 2 বছর 3 বছর ধরে ঘুরছে। ঠিক আছে, এবার মেম্বার চেঞ্জ হয়ে গেল, কত গেল হইল আমরা জানি, আমাদের লাইফে হয়েছে, আমরা বর্তমানে দেখেছি। সেই সময় আমি ইউটিউব আর ফেসবুক আর কিছু ছিলাম না বলে আমি এগুলো করিনি। এখন বলছি কথাটা, মানে উদ্যোগ অন্য নিয়ে আমি কথাটাকে বলছি। তো আজ সমাজে দেখো কতগুলো লোক 1000 টাকা নিয়ে কত রকম নানান রকম কথা বলছে। যাও তো আর উচিত আছে যে 1000 টাকা আমাকে নিজে যে দিয়ে আসতে হবে, তার এটা আছে না। তার থেকে গ্রামের মণ্ডল সাহেব, সর্দার সাহেব, ইমাম সাহেব, কিছু 2-4টা ভালো ভালো লোক
ওরা আসছে যে টাকাটা দাও টাকাটা দাও বলে তাগাদা করতে আসছে, তাদেরকে ন্যায় অন্যায় ভাষা করে কথা শোনাচ্ছে। অমুক জনটা এত বড় লোক, ও কত টাকা দিচ্ছে, অমুক জনটা এত বড় লোক, ও কত টাকা দিচ্ছে, আমরা গরিব মানুষ কেন এত টাকা দেব। আরে ভাই, তুমি গরিব মানুষ তো তোমার তখন হিসাব করছো, যখন নেশার দোকানে বসছো তখন তো তুমি গরিব না, যখন তুমি আইপিএলে টিম লাগাচ্ছ তখন তো তুমি গরিব না, যখন তুমি বিমল গুটকা খাচ্ছ তখন তো তুমি হিসাব করো না যে আমি গরিব, এই টাকাটা ফালতু খাচ্ছি। যখন তুমি আল্লাহর বাস্তে আল্লাহর ঘরের জন্য টাকা দান করতে যাচ্ছ তখন তুমি হয়ে যাচ্ছ গরিব। হ্যাঁ, তো এই কিছু কিছু সমাজের মা বোন রয়েছে, তাদের জন্য এই ছেলেগুলো খারাপ হচ্ছে। হ্যাঁ, তো শুনতে খারাপ লাগছে কথাটা যে হ্যাঁ মা বোনদের নিয়ে বলছো, এই মা বোনদের জন্য ছেলেরা বেশি খারাপ। 100%-এ 80% ছেলেরা দেওয়ার জন্য তৈরি থাকে, কিন্তু 100%-এ 95 মা বোনেরা ঝগড়া করার উস্তাদিতে থাকে। মা বোন সকলেরই আছে, আমারও আছে, আপনাদের আছে, সকলেরই আছে। কিন্তু এই তো বন্ধুরা, আজকের কথা এ পর্যন্তই, আর বেশি বলবো না। রোজা রমজানের দিন, বুঝতেই পারছো, বেশি কথা বললে আবার গলাটা শুকিয়ে যায়, গলাটাতে ব্যথা পাই। আমরা ছোটোখাটো একটা ইউটিউবার, আমাদেরকে না বললেও হয় না। মানুষকে দেখি যে লক্ষ লক্ষ টাকা খরচা করছে, বাড়ি দিচ্ছে, চকাচাক বাড়ি করছে, জমি জায়গা করছে, গাড়ি বাড়ি করছে, কিন্তু এই জুম্মা মসজিদটাতে জায়গা হচ্ছে না। জুম্মা মসজিদটা যে 1000-2000 দিয়ে একটু জুম্মা মসজিদটা যে বড় করছে, সেই ব্যাপারে টাকা নেই। আজকে তুমি বাড়ি করছো, গাড়ি করছো, জমি করছো, এগুলো তুমি আজকে যতদিন বেঁচে আছো ততদিন তোমার। তুমি যখনই মরে গেলে রে ভাই, কবরস্থানে চলে গেলে, তোমাকে মাটি দিয়ে দিল, তখন তো ভাই আর ওটা তোমার না। তখন তোমার ছেলে মেয়ে সে ভাগ বাটরা করে তাদের ঝগড়া ঝাঁটি চালু। তুমি কি হচ্ছ না হচ্ছে তোমার দিকে ঘুরেও তাকাবে না, তোমার জন্য দুটো দোয়া দান খয়রাত কিছুই করবে না। ভেবে দেখো একবার, পাশে আপসে দেখো। আমি মিথ্যা বললে আমার যা খুশি তা বলে কমেন্টে বলে দিতে পারো, বুঝতে পারলা। কিন্তু এই যে খোদার বাস্তে, খোদার ঘরে, আল্লাহ তালার ঘরে যে দানটা করবা, তুমি মরে যাবা। আজ থেকে 2000 বছর আগে যে মরে আছে সেও এখনও কবরে জিন্দা আছে, বা কিয়ামতের দিন তাকে উঠতে হবে। আপনি মরবেন, আপনাকেও কিয়ামতের দিন জিন্দা করে আল্লাহ তালা উঠাবে। এই কথাগুলো মনে করে দেখো, যে সেদিন যেই যতদিন আমি কবরে শুয়ে থাকবো ততদিন পর্যন্ত সব পাবো একটা আল্লাহ তালার ঘরে। তো কেন না আমি আল্লাহ তালা বাস্তা আল্লাহর ঘরে আমি খরচা করব না? কেন আমি লক্ষ লক্ষ টাকা দিয়ে জমি জায়গা করে দিচ্ছি ছেলে মেয়েদেরকে? কেন আমি 2000 টাকা, 1000, 5 টাকা দিয়ে আমি জমিটা করব না? ওটা তো আমার জমা থাকবে। তো ওই জিনিসটা আগে করা দরকার, নাকি আমার যেগুলো বেকার পড়ে থাকবে, যে আরও ঝগড়া করবে, ঝাঁকড়ি মারপিট করবে, কাটাকাটি করবে, ওটা করার দরকার? কোনটা করার দরকার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো। যারা পুরাতন আছো, যারা পুরাতন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা অবশ্যই লাইক কমেন্টস করে দিবেন আর আমার প্রশ্নের উত্তরটা দেবেন। আর যারা নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে সঙ্গে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য, ভালো ভালো জ্ঞান পাওয়ার জন্য। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।